আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যা হোক নির্বাচন শুরু হয়ে গেছে। আর মাত্র ভোটের ১ দিন বাকি আছে। তো এই বিষয়গুলো আমি মনে করি সবারই একটু জানা উচিত। সবাই ভোট দিবেন আশা করি। তো এই বিষয়গুলো একটু জেনে নেন, সবার জন্য সুবিধা হবে। আপনারা যারা ভোট দিতে যাচ্ছেন, তাদের জন্য সরকার একটা অ্যাপের সিস্টেম আছে। সেই অ্যাপটার নাম হচ্ছে স্মার্ট ইলেকশন বিডি। আপনারা প্লে স্টোরে যাবেন, সেখান থেকে স্মার্ট ইলেকশন বিডি এই অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করার পরে এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল। সেটা বাংলায় আপনারা সিলেক্ট করে নেবেন অথবা ইংলিশেও করতে পারেন। সে জায়গায় ঢোকার পরে আপনারা আপনার লোকেশন সিলেক্ট করবেন যে আপনি কোন এলাকার ভোটার। ঠিক আছে? যেহেতু আমি টাঙ্গাইলের ভোটার, সেহেতু আমি টাঙ্গাইল ৫ সিলেক্ট করতেছি, যে টাঙ্গাইল ৫ সদরে। এই সদরে আসার পরে আপনি দেখতে পাবেন যে এই জায়গায় আসলে আপনাদের মোট ভোটার সংখ্যা কত আছে, তারপরে কে কে প্রার্থী, কার কি প্রতীক, এগুলো আপনারা সব দেখতে পারবেন। এই যে দাঁড়িপাল্লা আছে, হাত পাখা আছে, আপনার ধানের শীষ আছে, হরিণ মার্কা আছে। ঠিক আছে? এই সবগুলা তো আপনারা আসলে অনেকে হয়তো জানেনই না যে এটা কার কোন মার্কা। ঠিক আছে? এই অ্যাপের মার্কা অ্যাপ গেলে আপনারা সব দেখতে পারবেন। নির্বাচনে যারা আপনার করে যারা নির্বাচনে প্রার্থিতা হয়, তাদের কিছু নিয়ম কানুন থাকে। সেই নিয়ম অনুযায়ী সরকারের কাছে তাদের একটা হলফনামা দাখিল করতে হয়, একটা ডকুমেন্ট জমা দিতে হয়, যেগুলা আপনারা দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আমি এখন এই জায়গায় দেখাবো হলো সৈয়দ খালেদ মুস্তফা তারা মার্কায় যে আছে উনি। কারণ উনারটা যদি আমি পাবলিশ করি তাইলে হয়তো কেউ মাইন্ড করবে না। আবার অন্য কোনো যদি ভিডিও বানাই তাইলে হয়তো অনেকে মাইন্ড করবে যে অমুক দলের প্রচার প্রচারণা করছে। তা না, এই জন্যে যারটা দেখাইলে মাইন্ড করবে না সেটাই দেখাইলাম আর কি। তো উনার যে এই যে দেন হলফনামা দাখিল করছে, উনার বার্ষিক ইনকাম কত, উনি ট্যাক্স দিছে কত পার্সেন্ট, তারপর উনার ব্যক্তিগত সম্পত্তি কত। ঠিক আছে? নির্বাচনী ইশতেহার সবগুলা উনি এই জায়গায় দিয়ে দিছে। শুধু উনি না, মানে বাংলাদেশে যারা নির্বাচনের প্রার্থিতা হিসাবে আছে, প্রত্যেকেই এই জায়গায় এই জিনিসগুলো জমা দিয়ে দিছে। ঠিক আছে? তো আপনারা ওয়েবসাইটে ঢুকলেই সবাই যার যার জিনিসগুলো দেখতে পাবেন। মানে এই স্মার্ট যুগে এসে আর আপনার ওই কারো জিগাইতে হবে না যে উনার বেতন কত, উনি কি খায়, উনি কি করে। ঠিক আছে? তো সবকিছু এই জায়গায় দেওয়া আছে। তারপর এই জায়গায় আপনি আরেকটা জিনিস পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার যেটা প্রয়োজন আর কি, যে আপনার ভোটার লিস্ট কত আর আপনি কোন কেন্দ্রে ভোট দিতে হবে, কেন্দ্রের নাম্বার সহ এই জায়গায় দিয়ে দেওয়া আছে। এবং ওই লোকেশন বন্ধ দিয়ে দিছে, আপনার ওই কেন্দ্রের ছবিও এই ওয়েবসাইটের নিচে পাবেন। এই জন্য আপনার ওই যে নিচে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনাকে যেতে হবে এবং সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে যে সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার জন্ম তারিখ, এনআইডি নাম্বার দিয়ে সাবমিট করবেন। তো আমি আমারটা দিতেছি, কারণ অন্য কারোটা দিয়ে তো আর আমি জানি না। ঠিক আছে? এই জন্য আমারটা দিয়ে এই জায়গায় আমি সাবমিট করার পরে আমার কেন্দ্রের নাম্বার, ছবি, তারপরে ভোটার লিস্ট কত সব দেখাবে। ঠিক আছে? ও তো কারোর কাছে যাওয়ার দরকার নাই যে আমার ভোটার লিস্টে বাইর করে দেন কত নাম্বার। ঠিক আছে? ঘরে বসে আপনারা সবকিছু জানতে পারবেন। এই যে আমার ভোটার লিস্টে এসে পড়ছে ১০৩ নাম্বার সিরিয়াল, পাকুল্লা মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা ওই আমাদের এলাকার যারা আছেন তারা হয়তো চিনবেন যে পাকুল্লা উত্তরপাড়া যে স্কুল, ওইটা দেখাতেছে এই জায়গায়। এইভাবে আপনারা সবাইগুলো বের করতে পারবেন আসলে। তো আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।